আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব নামাজ ভঙ্গের কারণসমূহ নিয়ে। সর্বপ্রথম আমরা জানব কি কি কারণে নামাজ ভেঙে যায়। 1 নাম্বার, ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়। 2 নাম্বার, নামাজে উহ আহ অথবা উফ ইত্যাদি শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে। তবে যদি বেহেশতের কথা, জান্নাতের কথা অথবা দোজকের কথা মনে আসার কারণে কাঁদে, তাহলে নামাজ নষ্ট হবে না। 3 নাম্বার, বিনা প্রয়োজনে কাশি দিলে বা গলা পরিষ্কারের জন্য খোকরালে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনো অপারগতার কারণে কাশি দেওয়া বা গলা খোকরানো যাবে, যেমন তেলাওয়াত করতে কষ্ট হলে। 4 নাম্বার, হাসির জবাবে ইয়ার হামুক আল্লাহ বললে নামাজ নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, নামাজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, নামাজের মাঝে যদি বক্ষ অর্থাৎ সিনা কেবলা ছেড়ে অন্য দিকে ফিরে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার, নামাজ অবস্থায় কাউকে সালাম দিলেও নামাজ ভেঙে যাবে। সালামের জবাবে ওয়ালাইকুমুস সালাম বললেও নামাজ নষ্ট হয়ে যাবে। 8 নাম্বার, নামাজরত অবস্থায় পানাহার করলে, কোনো কিছু খাইলে নামাজ ভেঙে যাবে। 9 নাম্বার, নামাজে থাকা অবস্থায় সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা অথবা কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। 10 নাম্বার, নামাজরত অবস্থায় আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কাসির বলা হয় যা করতে উভয় হাতে প্রয়োজন হয়, এমন কাজ নামাজরত অবস্থায় উভয় হাত দিয়ে করলে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন উভয় হাত দিয়ে লুঙ্গি পরা, অথবা কেউ নামাজের ভেতরে এমন কোনো কাজ করলো যা দেখে কোনো ব্যক্তি ধারণা করে যে লোকটি সম্ভবত নামাজরত অবস্থায় নেই, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। যদিও আমি এখানে সংখ্যা অনুযায়ী 10টা নামাজ ভঙ্গের কারণ উল্লেখ করলাম, কিন্তু এই 10টার ভিতরে আরও বাকি 9টা আলোচনা হয়ে গেছে। সুতরাং নামাজ ভঙ্গের মোট কারণ হলো 19টি, যা এর ভিতরেই আলোচনা হয়ে গেছে। নামাজের মাঝে খোপাকৃত চুল খুলে গেলে বাঁধা যাবে কিনা। মহিলারা যখন নামাজ পড়ে তাদের খোপা বাঁধা থাকে, এমতো অবস্থায় যদি খুলে যায় তাহলে বাঁধতে পারবে কিনা। নামাজরত অবস্থায় চুলের খোপা বাঁধলে নামাজ নষ্ট হয়ে যাবে, কেননা এটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, আর আমলে কাসিরের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব খোপাকৃত চুল খুলে গেলেও নামাজরত অবস্থায় তা বাঁধা যাবে না। নামাজের মধ্যে কি পরিমাণ আহার করলে নামাজ নষ্ট হবে। বাইরে থেকে একটি তিলও যদি মুখে তুলে খায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দাঁতের ফাঁকে যদি কিছু আটকে থাকে আর তা জিহবা দিয়ে বের করে খেয়ে ফেলে এবং তার পরিমাণ বুট অর্থাৎ সুলা থেকে কম হয়, তাহলে নামাজ নষ্ট হবে না, তবে এমন না করাই উচিত। যদি দাঁতের ফাঁকে থেকে কোনো কিছু বের হয় আর তাহলে তা ফেলে দিবে, কিন্তু যদি উক্ত জিনিসটির পরিমাণ বুট পরিমাণ বা তার চেয়ে বড় হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের পূর্বে মিষ্টি খেয়েছিল, কুলি করা সত্ত্বেও যদি মিষ্টির স্বাদ রয়ে যায় এবং নামাজের মধ্যে তা অনুভব হয়, তাহলে কি নামাজ নষ্ট হবে কিনা। কুলি করার পরও যদি মিষ্টির স্বাদ থেকে যায় তাহলেও নামাজের কোনো ক্ষতি হবে না। এমনকি স্বাদ যদি থুতুর সাথে কণ্ঠপথে ভেতরেও চলে যায় তবুও নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে বাচ্চা দুধ পান করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, অর্থাৎ অনেক মহিলারা যাদের বাচ্চা আছে দুধ পান করার মতো, অনেক সময় নামাজের ভিতরে বাচ্চা গিয়ে দুধ পান করেন, এমতো অবস্থায় নামাজের কি হবে। নামাজের মধ্যে বাচ্চা এসে দুধ পান করলে নামাজ নষ্ট হয়ে যাবে, তবে দুধ যদি বের না হয় তাহলে নামাজ নষ্ট হবে না। আল্লাহু আকবার বলার সময় যদি কোনো হরফ টেনে পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা। যেমন আল্লাহু আকবার বলার সময় যদি প্রথম হামজা অক্ষরটি টেনে পড়ে আল্লাহু আকবার এরকম যদি বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এমনকি আকবার বলার সময় যে বা অক্ষরটি রয়েছে বার এরকম যদি টেনে পড়ে তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। কেন? কারণ অর্থ বিকৃতি হয়ে যাবে। নামাজি ব্যক্তি কোনো লেখা মনে মনে পড়লে তার নামাজ নষ্ট হবে কিনা। নামাজে থাকা অবস্থায় কোনো লেখা মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে পড়লে নামাজ নষ্ট হবে না। যেমন দৃষ্টি ফেলার পর
কি লেখা আছে তা বুঝে ফেলা, অর্থাৎ দৃষ্টি দেওয়ার সাথে সাথেই বুঝে নিয়েছে, এতে নামাজ নষ্ট হবে না। কিন্তু মুখে উচ্চারণ করে পড়লে নামাজ অবশ্যই ভেঙে যাবে। নামাজের সামনে দিয়ে কেউ গেলে নামাজ নষ্ট হবে কিনা? নামাজের সামনে দিয়ে কোনো মানুষ কিংবা গরু ছাগল ইত্যাদি প্রাণী অতিক্রম করলে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু যে ব্যক্তি যাবে সে গুনাহগার হবে। এজন্য এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া উচিত যেখানে সামনে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আবার মানুষের চলাফেরাও বাধাগ্রস্ত হয় না। যদি এমন স্থান না থাকে তাহলে সামনে 1 হাত লম্বা 1 আঙ্গুল পরিমাণ মোটা একটি লাঠি গেড়ে তারপর নামাজ পড়বে। এই লাঠি নাক বরাবর না রেখে ডানে বামে একটু সরায়া রাখবে। যদি কাঠি ইত্যাদি না পাওয়া যায় তাহলে এ পরিমাণ উঁচু কোনো জিনিস রেখে দিবে, তাহলে অতিক্রমকারী গুনাহগার হবে না। নামাজে গলা খেকরানি দেওয়ার হুকুম কি? নামাজে গলা খেকর যদি ইচ্ছাকৃত অনিচ্ছাবশত হয় তাহলে আওয়াজ সুন্দর করার জন্য হয়, তাহলে ইমাম, মুক্তাদি ও মুনফারিদ সকলের জন্যই নামাজ জায়েজ আছে, এরকম করা জায়েজ আছে, এতে নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি প্রয়োজন ব্যতীত ইচ্ছাকৃত গলা খেকারি দেওয়া হয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে শরীর চুলকানো যাবে কিনা? প্রয়োজন হলে নামাজের শরীর চুলকানো যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন আমলে কাসির না হয়। যদি চুলকানোর পরিমাণ আমলে কাসিরের পর্যায়ে চলে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সেজদার সময় অনেক মানুষের অভ্যাস হলো পিছনে বা সামনের কাপড় গুটিয়ে নেওয়া, এর হুকুম কি? সেজদায় যাওয়ার সময় কাপড় গুটিয়ে নেওয়া মারাত্মক গুনাহ, এটা মাকরুহে তাহরিমি। এমনইভাবে নামাজের যে কোনো রুকনে কাপড় গুটিয়ে নেওয়া মাকরুহে তাহরিমি। যদি এর পরিমাণ আমলে কাসির পর্যন্ত না পৌঁছে আর যদি আমলে কাসির হয়ে যায় তাহলে তো নামাজ নষ্টই হয়ে যাবে। অবশ্য বিশেষ কোনো প্রয়োজনে কাপড় গুটিয়ে নিলে মাকরু হবে না। নামাজ পড়া অবস্থায় যদি কোনো মহিলার হাত কোনোই পর্যন্ত খুলে যায় তাহলে নামাজের হুকুম কি? নামাজের একটি ফরজ হলো সতর ডেকে রাখা। নামাজরত অবস্থায় মহিলাদের মুখমণ্ডল, 2 হাতের কবজি ও 2 পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ডেকে রাখা ফরজ। সুতরাং ইচ্ছাকৃত মহিলার হাত কোনোই পর্যন্ত 1 মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছায় ভুলক্রমে খুলে যায় তাহলে তৎক্ষণাৎ ঢেকে নিবে। আর যদি তৎক্ষণাৎ ঢাকা না হয় বরং মহিলার হাত কোনোই পর্যন্ত এতটুকুন সময় খোলা থাকে যে নামাজের কোনো একটি রুকুনের আদায় করা যায়, যেমন 3 তাসবিহ পরিমাণ, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজরত অবস্থায় লোকমা দেওয়ার হুকুম কি? ইমাম কিরাতে আটকে যাওয়ার পর যদি রুকুতে না যায় অথবা অন্য কিরাত পড়তে আরম্ভ না করে তাহলে মুক্তাদি সেও ইমামকে লোকমা দিবে। এতে ইমাম মুক্তাদি কারো নামাজ নষ্ট হবে না। তবে ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দিলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে। এমনইভাবে ইমাম যদি নামাজের বাইরের কোনো ব্যক্তির লোকমা গ্রহণ করে তাহলেও ইমামের নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের ওযু চলে যাওয়ার পর প্রতিনিধি না বানানো, অর্থাৎ নামাজের মাঝে ইমামের ওযু চলে যাওয়ার কারণে ইমাম যদি মসজিদ থেকে বের হয়ে যান এবং যাওয়ার সময় কোনো প্রতিনিধি না বানায় তাহলে মুক্তাদিদের নামাজের হুকুম কি? ইমামের ওযু নষ্ট হয়ে গেলে ইমামের কর্তব্য হলো ইমামতি করার যোগ্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে ওযু করার জন্য যাওয়া। তবে কোনো ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার সময় যদি কোনো প্রতিনিধি না বানায় এবং কোনো মুক্তাদিও নিজে নিজে সামনে অগ্রসর হয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ না করে তাহলে সকলের নামাজই নষ্ট হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, ওযু নষ্ট হয়ে গেলে প্রতিনিধি না বানিয়ে নামাজ ছেড়ে দিবে, এরপর ওযু করে এসে নতুন করে নামাজ পড়বে, এটাই সবচাইতে ভালো। এই পর্যন্ত আমরা নামাজ ভঙ্গের কিছু কারণ নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা নামাজের মাকরুসমূহ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলাম ধর্ম জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।